হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকের রান্না। যদিও আমার আজকে অনেকগুলো আইটেম রান্না করার ছিল, কিন্তু আমি সবগুলো একসাথে এডিট করার সময় পাইনি, এডিট করতে পারিনি। তার জন্য শুধুমাত্র আমার একটা রান্না নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কেমন আছেন, কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে এখানে পোলাও রান্না করছি, এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতে আসছি। বাকি ভিডিওগুলো আসলে আমার এডিট করার সময় হয়ে ওঠেনি, তার জন্য এডিট করতে পারিনি। শুধুমাত্র একটা এডিট করেছি, এটা নিয়েই আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই আমাদের আজকে দুজন গেস্ট আসছে, তো তাদের জন্য একটু মোটামুটি অল্প একটু রান্নাবান্না করলাম, এই আর কি। এটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমি আসলে অত ভালো রান্না করতে পারি না, মোটামুটি নিজেরা খাওয়ার মতো কোনো রকম হয়, ওইটাই আসলে যেটুকু রান্না করি ওইটুকুই শুধু ভিডিও করি, আপনাদের সাথে প্রতিদিনের কাজগুলো শেয়ার করি, এটাই। তো আমি এখানে তেলে আগে বেরেস্তাটা করে উঠিয়ে রেখেছি, তারপর আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু পেঁয়াজ দিয়ে ওই পেঁয়াজে তেজপাতা, এরপরে লং, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর চালটা দিয়ে দিয়েছি, চালের সাথে যে লবণ দিয়ে দিলাম। এখন চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি চালগুলো যে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আমার কাছে ভালো লাগে পোলাও চালটা যত ভাজা ভাজা করা হয় তত ঝুরঝুরে মনে হয়, পোলাওটা তত ঝুরঝুরে হয়। আমি কিন্তু ততটা বেশি তেল এখানে ব্যবহার করিনি, আমি পরে যেহেতু এখানে ঘি অ্যাড করব তার জন্য অত বেশি তেল দিইনি। এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম আমি। অনেকেই গরম পানি দেয় পোলাওতে, আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই পোলাও রান্না করি। আর কিশমিশ দিয়ে দিয়েছি 8-10টার মতো। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি এখন এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যাবে ততক্ষণ ঢেকে রাখবো। এই তো আমার পোলাওর পানিটা টেনে গেছে, পোলাও প্রায় হয়ে আসছে। এর মাঝখানে আমি এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ করে গেছি। এই তো, আর আমি ঘি দিয়ে দিয়েছি। আমার এই ঘিটা পাবনা থেকে আনানো, ঘিটা অনেকটাই ঘন, তার জন্য এটাকে আমি মেশানোর জন্য একটু নেড়ে ছেড়ে নিলাম। যদিও পোলাও বসানোর পর এভাবে নাড়লে অনেক সময় দেখা যায় ভেঙে যায়, কিন্তু আমার এটা এখনও 80% হয়েছে, আরও 20% বাকি আছে। এটা আমি চুলাটা ছোট করে দিয়ে বসিয়ে রাখবো, তাহলে আমার বাকি 20% হয়ে যাবে। এই যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, এখানে কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছি, ওইটা আমি মাংসে দেওয়ার জন্য রেখে দিয়েছি, তার জন্য এইটুকুই। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।